বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার ভার্সন লেভেল 3 এনএসডিএ এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি জব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমার এখানে একটি জব শিট আছে এবং এই জব শিটটা নিয়ে আমরা আজকে মূলত কাজ করব। তো এই জব শিটের আমরা যদি 6 নম্বর পয়েন্ট থেকে পড়া শুরু করি, মূলত আমাদের মূল কাজ আছে এই 6 নম্বর পয়েন্ট থেকে। এখানে যদি আমরা পড়ি, ক্রিয়েট এ ফোল্ডার ইন ডেস্কটপ নেমলি ইওর নেম আন্ডারস্কোর রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে আমরা প্রথমে ডেস্কটপে চলে আসব। নিউতে ক্লিক করে আমরা একটি ফোল্ডার নেব, যার নাম হবে আপনার নিজের নাম আন্ডারস্কোর দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ পরীক্ষার দিন আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে সেটা নাম্বার আপনারা এখানে লিখবেন। এরপরে এই ফোল্ডারটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি এবার 7 নম্বর পয়েন্ট দেখি, ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইথ নেম জব অন। অর্থাৎ এখানে আরেকটি ফাইল নিতে হবে যার নাম থাকবে জব অন। তার মানে মাইক্রোসফট ওয়ার্ডের আমরা একটা ফাইল নিব। এখানে রাইট বাটন ক্লিক করে নিউ, তারপর মাইক্রোসফট ওয়ার্ড, এটার নাম থাকবে জব ওয়ান। এরপর এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা দেখি পরে আর কি বলা আছে, পারফর্ম দ্য জব উইথিন দ্য গিভেন টাইম। তো সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। চেক অ্যান্ড রিভিউ, কাজটা শেষ করে আবার চেক করতে হবে। সেভ দ্য ডকুমেন্ট এগেইন উইথ সেম অ্যাজ জব অন। কাজটাকে পুনরায় আবার চেক করতে হবে জব অন নামে। অ্যাপ্লাই মেইল মার্কস করতে হবে 5 রিসিপশন 5 জনের জন্য। প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ কনসিডারিং A4 সাইজ। অর্থাৎ এটাকে আবার পিডিএফ এ সেভ করতে হবে A4 সাইজে। তাহলে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে ফিরে আসি, পেজ আমরা একটা অলরেডি নিয়েছি। এরপরে আমরা পরবর্তী পেজে চলে গেলাম। এখানে আছে পেজ লেআউট ফর বোথ পেজ, উভয় পেজের জন্য পেজ লেআউট বলা আছে, পেজ সাইজ বলা আছে A4। তাহলে আমরা লেআউটে গিয়ে এখান থেকে সাইজে ক্লিক করে আমরা এটাকে করে দিব A4। তারপরে কি আছে, পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট, মার্জিন। তো মার্জিন আছে এখানে টপ 0.7 ইঞ্চি, বটম 0.5 ইঞ্চি, লেফট 0.7 ইঞ্চি, রাইট 0.7 ইঞ্চি। শুধুমাত্র বটমটা হচ্ছে 0.5 ইঞ্চি আর সব দিকে 0.7 ইঞ্চি। তাহলে মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন থেকে আমরা যে বটম যেটা আছে এই বটমটাকে আমরা করে দেব 0.5 ইঞ্চি, আর বাদ বাকি যতগুলো আছে সবগুলোকে আমরা দেব 0.7 ইঞ্চি। এটাকেও আমরা 0.7। এরপরে উপরে এটাও আমাদের 0.7। এরপরে ওকে। তাহলে আমাদের কিন্তু পেজ সাইজটা হয়ে গেল। এরপরে আমরা নেক্সট কাজ দেখি। এখানে ফার্স্ট পেজের কাজ আছে, ফটোগ্রাফ অ্যান্ড পার্সোনাল ডিটেইলস ইউজ টেবিল 3 কলাম। টেবিল বর্ডার নো বর্ডার, ফটোগ্রাফ সাইজ হবে রেক্টাঙ্গেল, ফটোগ্রাফ আছে এখানে, ফটোগ্রাফ শেপ হবে রেক্টাঙ্গেল, আর ফটোগ্রাফের সাইজ বলা আছে এখানে, বর্ডার পিটি বলা আছে, আর ফটোগ্রাফ বর্ডার কালার বলা আছে। তো এখানে প্রথমে দেখুন ফটোগ্রাফ এবং পার্সোনাল ডিটেইলস এখানে আছে ইউজ 3 কলাম। অর্থাৎ এখানে প্রশ্নে একটু ভুল আছে। আমরা যদি আমাদের স্যাম্পলে যাই, দেখুন এখানে এই যে পার্সোনাল ডিটেইলস এটা কিন্তু 3 কলাম না, এটা কিন্তু মূলত 1 কলাম। এবং অবজেক্টিভ নিচে যেটা লেখা আছে এটাও কিন্তু 1 কলাম, এখানে একটু ভুল আছে। তো আমরা কি করব, আমরা প্রথমে ইনসার্টে আসব। ইনসার্ট থেকে টেবিল থেকে আমরা 2টা কলাম নিব একসাথে। 2টা কলাম একসাথে কেন নিচ্ছি, কারণ এখানে প্রত্যেকটা কিন্তু এরকম টেবিল আলাদা আলাদা নিতে হবে। এখন আমরা যদি প্রতিবার টেবিল আলাদা আলাদা নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে কাজটা এক পেজে সব লেখাগুলো আসবে না, আর একটা পেজ নিচে দরকার হতে পারে। কিন্তু আমার কাজটি করতে হবে এক পেজে। এই জন্য আমি 2 কলাম কেন নিলাম, দেখুন এই উপরের কলাম এটা, আর এটা হচ্ছে নিচের কলাম, 2টা টেবিল। আমি 2টা কলাম একসাথে নিয়ে আমি এখন এই 2টা কলামকে বা টেবিলকে আমি এখন স্প্লিট করে দেব, অর্থাৎ টেবিলটাকে ভেঙে দেব। তো টেবিলটা আমি যেখান থেকে ভাঙতে চাই, মানে প্রথম কলাম এটা, আমি একটু জুম করে নিই, প্রথম কলাম এটা আর দ্বিতীয় কলাম এটা। তো এই কলাম থেকে আমি এখন এই কলামটাকে আলাদা করে দিব, ভেঙে দিব। সেজন্য আমরা কোথায় যাব, এই লেআউট অপশনে যাব। তো লেআউটে গেলাম, লেআউট থেকে আমাদের এখানে দেখুন লেখা আছে স্প্লিট টেবিল। এখানে যে স্প্লিট টেবিল লেখা আছে এই স্প্লিট টেবিলে আমরা ক্লিক করব। তাহলে এটা কিন্তু এখান থেকে ভেঙে যাবে। সরি, লেখা আসছে এই দ্বিতীয় কলামে সিলেক্ট করে আমরা এখান থেকে দেব স্প্লিট টেবিল। তাহলে দেখুন এই টেবিলটা কিন্তু ভেঙে গেছে। এখন এই নিচের যে টেবিলটা আছে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, উপরের যে টেবিলটা আছে এটাকে আমরা চাইলে বড় করে দিতে পারি। এরপর উপরের টেবিলটা এখান থেকে আমরা ধরে উপরের দিকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব।
তাহলে এটা কিন্তু আর একটু উপরে চলে আসলো। এরপরে এখানে যা লেখা আছে আমরা সেটা লিখে দিব। আমি এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম যাতে কাজটা দ্রুত শেষ হয়। এরপরে এটা এখানে এসে পেস্ট করে দিলাম। কপি কি হয় নাই, কন্ট্রোল সি, পেস্ট, কন্ট্রোল ভি। এটাকে আমি পেস্ট করে দিলাম। এখন দেখুন আমাদের এই এখানে যে লেখাটা, এটা কিন্তু পেজের একটু মাঝখানের দিকে বা অর্থাৎ রাইট সাইডেও দিকে সরানো। তো আমরা যদি এটাকে একটু এদিকে ডান দিকে সরাতে চাই, আমরা এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করে নেব। লেখাটা সিলেক্ট করে নিয়ে আমরা ইনডেন্ট ব্যবহার করব। ইনডেন্ট ব্যবহার করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে উপরে রোলার নিয়ে আসতে হবে। দেখুন আমার এখানে কিন্তু পেজের উপরে এই যে রোলার আছে, এটা কিন্তু আমার রোলার। তো এই রোলার কোথার থেকে নিতে হবে, আপনি ভিউ অপশনে যাবেন, ভিউ অপশনে গিয়ে এই যে রোলার লেখা আছে এটাতে টিক দিয়ে দিবেন, তাহলে এরকম উপরে রোলার চলে আসবে। এরপর এই সম্পূর্ণ লেখাটাকে আমি সিলেক্ট করে এই যে উপরে দেখুন আমার এই রোলারের উপরে এই যে ফার্স্ট লাইন ইনডেন্ট বলে এটাকে, আমরা এই ইনডেন্টটাকে ধরে একটু কার্সর যদি নিয়ে যাই দেখুন নাম দেখা যাচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট। তো এটাকে আমরা ড্র্যাগ করে ধরে যদি ডান দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন আমার লেখাগুলো কিন্তু এদিকে চলে আসলো। এরপরে ছবির কাজ আছে অর্থাৎ শেপ। এখান থেকে আমাদের শেপ নিতে হবে। আমরা শেপে ক্লিক করে রেক্টাঙ্গেল ক্লিক করব, তারপর একটা রেক্টাঙ্গেল এখানে আঁকাবো এবং সাইজে গিয়ে আমাদের যে সাইজটা বলা আছে আমরা সেটা নিব। তো আমাদের এখানে ছবির সাইজ বলা আছে 1.8 ইঞ্চি এবং 1.6 ইঞ্চি। তাহলে হাইট হবে 1.8 এবং ওয়েট হবে 1.6। ওকে, তো এটাকে আমরা এর মধ্যে বসিয়ে দিলাম। তারপরে আমাদেরকে এটার আউটলাইন দিতে হবে। তো আউটলাইন, শেপ আউটলাইনে দেখুন আউটলাইন বলা আছে এখানে 3/4। এই যে 3/4, কিন্তু 3/4 কিন্তু আমাদের এখানে অপশনে নাই। এই যে শেপ আউটলাইন, এর জন্য আমরা 3/4 এর কাছাকাছি কিছু একটা রেখে দিব, 3pt রেখে দিলাম। তাহলে এই টেবিলের কাজ কিন্তু আমার শেষ। এবার আমাকে সেকেন্ড টেবিলের কাজ করতে হবে। ফন্ট যা আছে আমরা সব পরে চেঞ্জ করে নিব। এরপরে সেকেন্ড টেবিল এখানে লেখা আছে অবজেক্টিভ। তো আমি অবজেক্টিভ লেখাটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। আর টেবিলের মধ্যে যেটা লেখা আছে এখানে এটাকেও আমি সিলেক্ট করে কন্ট্রোল সি, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। তাহলে এই টেবিলের কাজও কিন্তু আমাদের শেষ। এরপরে নিচের যেগুলো আছে এডুকেশন, তারপরে অন্যান্য আর যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু আমাদের আবার প্রশ্নে বলা আছে যে কয়টা এখানে কলাম হবে কি না হবে। এই যে দেখুন সাবটাইটেল হিসেবে অবজেক্টিভ, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সার্টিফিকেশন এগুলো সব বলা আছে এবং সেগুলো সেই অনুযায়ী কিন্তু এখানে আমাদেরকে টেবিল ব্যবহার করতে হবে। তো এখানে বলা আছে ইউজ উইথ 2 টেবিল, অর্থাৎ দুইটা টেবিল নিতে হবে, দুইটা কলাম নিতে হবে, সরি দুইটা কলাম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি এডুকেশন লেখাটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে এটাকে আমি নিচে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখি আমাকে নিচে মোট কয়টা টেবিল নিতে হবে, সরি কয়টা কলাম, এখানে একটা, দুইটা, তিনটা। আমাকে তিনটা টেবিল নিতে হবে, অর্থাৎ তিনটা কলাম এবং রো নিতে হবে দুইটা। তো আমি এখানে ইন্টার ক্লিক করে নিচের লাইনে আসলাম। এরপর ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা টেবিল, আমরা এই নিচে কলাম নিলাম তিনটা, সাইডে আমরা নেব দুইটা। এরপরে আমরা এই টেবিলটাকে, দ্বিতীয় সারিটাকে এটাকে আমরা স্প্লিট করে দিব, স্প্লিট টেবিল। এরপরে সর্বশেষ টেবিলে ক্লিক করে এটাকেও আমরা স্প্লিট টেবিল করে দিব। এরপর প্রথম টেবিলটাকে আমরা একটু বড় করে নিতে পারি, বড় করে নিলাম। এরপরে এর মধ্যে যে লেখা, এই লেখাটাকে আমরা কপি করে ওখানে বসিয়ে দেব। তো এটাকে আমরা এখানে কপি করে বসিয়ে দিলাম, এর মাঝখানে ইন্টার চাপ দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিলাম। এরপরে ডান পাশে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। তো এখানে এই লাইনটাকে বোল্ড করা আছে, আমি এটাকে বোল্ড করে দেব, কন্ট্রোল বি। আর বাদ বাকি কাজ আপনারা নিজেরাই করে নিতে পারবেন এখানে। এরপরে দ্বিতীয় যে টেবিলটা আছে
দ্বিতীয় টেবিলের তথ্যগুলো আমরা এখন লিখে নিব। দ্বিতীয় টেবিলের উপরে এখানে লেখা আছে, আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, এই টেবিলটা নিচে আর এই টেবিলটা উপরে। তো এই টেবিলটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে দিলাম। একবারে কন্ট্রোল এক্স দিলে টেবিল সহ চলে যাবে। আমি লেখাগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি ক্লিক করে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। আর এই সাইডের লেখাগুলো সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স, এখানে এসে কন্ট্রোল ভি। তো এখানে লেখা ছিল এক্সপেরিয়েন্স, লিখে দিলাম এক্সপেরিয়েন্স। প্রথম কোর্স ছোট হয়ে গেছে, এক্সপেরিয়েন্স। এডুকেশনের যেটা লেখা ছিল এটা আমরা এখন এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে কন্ট্রোল ভি, নিচে এসে মনে করেন এটাও কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আপনারা দেখে ঠিকঠাক করে নেবেন ইনশাল্লাহ। আর পরবর্তী যে লেখাটা আছে এটাকেও আমি সিলেক্ট করে নিলাম, কপি করে এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ধরুন এটাকে আমি 2 বার পেস্ট করে দিলাম। এখানে ইউনিভার্সিটিটা বোল্ড করা ছিল, তো আমি ইউনিভার্সিটি লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি বোল্ড করে দিলাম। এরপর সর্বশেষ তৃতীয় যে টেবিলটা আছে, এই তৃতীয় টেবিলের কাজ করতে হবে। আমার কি এখানে একটা এক্সট্রা চলে আসছে, রাইট বাটন ক্লিক করে সেলটা ডিলিট করে দেব, যেহেতু এটা এক্সট্রা চলে আসছিল। এরপরে শেষের এখানে কি লেখা ছিল, শেষের দিকে লেখা ছিল সার্টিফিকেশন, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিলাম। আর টেবিলের মধ্যে যা লেখা ছিল এটাকে আমি এখন কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটাকে এখানে ক্লিক করে এন্টার চাপ দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। এরপরে এই সাইটে যে লেখাটা ছিল এটাকে সিলেক্ট করে কপি করে এখানে আমি আবার পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে আমার মোটামুটি লেখা, এখানে যা যা লেখা ছিল। এখন আমার ফন্টের কাজ করতে হবে। কি কি ফন্টের কাজ আছে এখানে, তো আমরা যদি একটু উপরে স্পেসিফিকেশন শিট দেখি, প্রথমে আছে টাইটেল ফন্ট টাইমস নিউ রোমান। অর্থাৎ টাইটেল ফন্ট বলতে যেটা হচ্ছে নাম, নামের যে অংশ, সেই নামটা হবে টাইমস নিউ রোমান। তাহলে এই যে নাম, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফন্ট থেকে আমি দিব টাইমস নিউ রোমান। আর এটার ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ কোথায়, এই যে টাইটেল, এটা হবে 26, তাহলে এখানে ক্লিক করে 26 এন্টার। তাহলে এটা কিন্তু নাম সিলেক্ট করে নিল। ট্যাব দিয়ে এদিকে এখানে কি যেন লেখা ছিল, ডিলিট করে ফেলছি, সেল এক্সিকিউটিভ, সেল এক্সিকিউটিভ। সাবটাইটেলের ফন্ট কি হবে আমরা একটু দেখে আসি। সাবটাইটেল ফন্ট সাইজ হবে 20 এবং সাবটাইটেল হবে এরিয়াল। তো এটাকে আমরা ফন্ট সাইজ দেব এখানে 20, আর এটা হবে অবশ্যই এরিয়াল। সাইজ দেওয়ার পরে সব কেমন যেন ভেঙে ভেঙে গেছে, অর্থাৎ আমার এই ডান সাইডে জায়গা কম হয়ে গেছে। এই জন্য এটাকে আমি সিলেক্ট করে এই যে ইন্ডেন্টটা নিয়েছিলাম এটাকে আর একটু বামে সরিয়ে নিয়ে আসবো। ইমেইলটা এখনো উপরে ওঠে নাই, সরি এগুলো সাবটাইটেল না, আমারই ভুল হচ্ছে। সাবটাইটেল আসলে কোনগুলো এখানে,
সাবটাইটেল কি বলা ছিল, এই যে সাবটাইটেল গুলো তো অবজেক্টিভ এডুকেশন এগুলো ছিল, আমি তো উপরের লেখাটাকে সাবটাইটেল দিয়ে ফেলতেছি, সরি। এগুলো আদার্স ফন্টের আকারে যাবে এবং আদার্স ফন্ট হবে ফন্ট সাইজ 12 আর আদার ফন্ট হবে ক্যামবেরিয়া। তাহলে আমি এটাকে ফন্ট দেব ক্যামবেরিয়া, আর ফন্ট সাইজ কত বলা ছিল 12, আমার আসলে বুঝতে ভুল হয়েছে এখানে 12। আর এই যে উপরে যে নাম ছিল, নামটা এটা সাইজ ছিল 26, আর এর ফন্ট ছিল টাইমস নিউ রোমান। এবার ঠিক আছে। এবার আমরা সাবটাইটেল গুলোর কাজ করব। সাবটাইটেল মানে এই যে নিচে যে হেডিংস মতো যেগুলো লেখা ছিল এগুলো, তো আমি এটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল চেপে ধরে বাদ বাকিগুলো সিলেক্ট করব, তাহলে আমি কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, এরপরে সাবটাইটেল যেহেতু বলা আছে এরিয়াল, এরিয়াল দিলাম, আর ফন্ট সাইজ আছে 20, তাহলে 20 দিয়ে দিলাম। এটাকে কি বোল্ড করা, আমরা একটু স্যাম্পলটা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো বোল্ড করা কিনা। এগুলো বোল্ড করা, আমি কন্ট্রোল বি দিয়ে এটাকে বোল্ড করে দিলাম। এরপরে এগুলো সব কিন্তু আদার্স ফন্ট। আদার্স ফন্ট হচ্ছে ক্যামবেরিয়া, ফন্ট সাইজ 12, প্রত্যেকটা টেবিল। এখান থেকে আমরা এই এরোতে ক্লিক করে এটাকে সব ক্যামবেরিয়া করে দিতে পারি। ফন্ট সাইজ 12, এই টেবিলটা সিলেক্ট করে ফন্ট সাইজ 12 ক্যামবেরিয়া। ওকে, আমাদের ফন্টের কাজ শেষ। তো আমাদের স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমরা এখন মেইল মার্জের কাজ করব, এবং নিচে আমাদের যে বাংলার কাজ আছে এই বাংলার কাজটি আমাদেরকে সম্পন্ন করতে হবে। তো এখানে যে বাংলা লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমি যদি একটু কপি করে নিই, কপি করে আমি সেকেন্ড পেজ নিয়ে আসবো, সেই জন্য কার্সরটাকে একদম পেজের শেষে রেখে লেআউট অপশন থেকে আমরা ব্রেকে ক্লিক করে আমরা নেক্সট পেজ করে দিব। তাহলে দেখুন এখানে আমার একটি সেকেন্ড পেজ চলে আসছে, এবং এর সাইজ অবশ্যই আমরা A4 দিব, A4 অলরেডি আছে। এরপর যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিই, অর্থাৎ বাংলা লেখাগুলোর জন্য। তো এখানে আমাদের এই প্রাপকের নাম, প্রাপকের পদবি, এগুলো হচ্ছে মেইল মার্জের কাজ। তারিখের এখান থেকে আমরা এন্টার ক্লিক করে নিচে ফাঁকা করে দিলাম। আর এই লেখাগুলি এখানে কি ফন্ট আছে সেটা যদি আমরা একটু প্রশ্ন থেকে দেখি, বাংলার জন্য আছে ইউনিকোড ফন্ট এবং ফন্ট সাইজ হবে 14। তো এগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে দেব হচ্ছে নিকশ। নিকশ কি, আমার এখানে নিকশ নাই, তাহলে যেটা আছে ওইভাবেই থাক, নির্মলা। আপনারা যখন লিখবেন তখন ফন্টটা ঠিক করে নিন। আমি এর পরের কাজগুলো দেখাচ্ছি, টাইপিং এর কাজটা আমি এখন এখানে দেখাবো না, কিভাবে টাইপ করতে হবে এগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন, যেহেতু বাংলা প্র্যাকটিস সবারই করতে হবে। এখানে অতিরিক্ত দেখানোর মতো কিছু নাই, শুধুমাত্র কাজ আছে হচ্ছে যে এই মেইল মার্জের কাজটা, এইটুকু। তো মেইল মার্জের জন্য আমাদেরকে কি কি ফিল্ড এখানে নিতে হবে, প্রাপকের নাম, পদবি, সংস্থা, বিভাগ, ঠিকানা, এবং কয়জনকে মেইল মার্জ করতে হবে সেটা কিন্তু আমাদের প্রথম পেজে বলা আছে, এই যে 5 জনের রিসিপশন তৈরি করতে হবে। তো আমরা এখন মেইল মার্জের ফিল্ড তৈরি করব, সেজন্য আমরা এখন অর্ডে ফিরে আসলাম। অর্ডে এসে আমরা যাব মেইলিং ট্যাবে, এখান থেকে সিলেক্ট রিসিপশন, এরপর টাইপ এ নিউ লিস্ট। এখানে আমাদের অলরেডি কিছু ফিল্ড তৈরি করা আছে, তো এগুলো যেহেতু আমাদের লাগবে না, আমরা কাস্টমাইজ কলামে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা দেখে আসবো যে ফিল্ড আমাদের কয়টা লাগবে। 1 2 3 4, আমাদের 4টা ফিল্ড লাগবে। তো এখানে যতগুলো ফিল্ড আছে, এই যে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই সবগুলো আমরা ডিলিট করে দেব, মাত্র 4টা রাখবো আমরা এখান থেকে। তাহলে এখানে সিলেক্ট করে আমরা ডিলিটে ক্লিক করব। আমি ডিলিট করি এক এক করে, আপনারাও এরকম মেইল মার্জ যখন করবেন এখান থেকে আগে দেখে আসবেন যে ফিল্ড কয়টা লাগবে,
যে কয়টা ফিল্ড লাগবে সেই কয়টা ফিল্ড এখানে বাকি রেখে বাদ বাকি সবগুলোই আপনি এখান থেকে ডিলিট করে দেবেন, এবং এগুলো কিন্তু এখান থেকে একবারে ডিলিট হবে না, তাহলে এক এক করে ডিলিট করতে হবে। তো এখানে টাইটেলের জায়গায় আমি রিনেম করে নিব। আর রিনেমে প্রথমে কি আছে এখানে, যে প্রাপকের নাম। তো রিনেমে এখানে আমরা এখন লিখব, এখানে অবশ্যই আপনি ইউনিকোডে লিখবেন প্রাপকের নাম, তারপরে ওকে। তারপরে ফার্স্ট নেমের এটা রিনেম করব আমরা। এখানে রিনেমে কি করতে হবে, প্রাপকের নাম লিখেছি, এখন আমরা লিখব প্রাপকের পদবি, সংস্থা এবং ঠিকানা। তো আমরা এখন এটাকে সিলেক্ট করে এটা আমরা রিনেম করব প্রাপকের পদবি, তারপর নিচে এটা সিলেক্ট করে রিনেম করে আমরা লিখব প্রাপকের সংস্থা, এবং সর্বশেষ যেটা আছে এটাকে রিনেম করে আমরা লিখব পদবি, তারপরে ওকে, এটাকেও ওকে। এখন দেখুন এখানে আমার 4টা ফিল্ড তৈরি হয়েছে, প্রাপকের নাম, প্রাপকের পদবি, সংস্থা, এবং শেষেরটা কি পদবি ছিল, সমস্ত পদবি 2বার লিখে ফেলছি, এটা হবে ঠিকানা। তাহলে আমরা কাস্টমাইজে যাব, আবার কাস্টমাইজে গিয়ে আমরা এটাকে আবার এই যে পদবি লিখে ফেলেছি আমি এখানে, এই পদবিটাকে সিলেক্ট করে আমরা এটাকে রিনেম করে এটাকে লিখবো হচ্ছে, এখানে কি লেখা ছিল যে ঠিকানা, তাহলে এটাকে আমরা লিখবো এখন ঠিকানা। কাস্টমাইজ করলাম, এখান থেকে এটা রিনেম করে লিখবো ঠিকানা। ঠিকানা ওকে। এখন এখানে আমাদেরকে 5 জনের নাম লিখতে হবে। আমি যদি ট্যাব ক্লিক করি তাহলে পরেরটাই চলে যাবে। এরপরে হচ্ছে সংস্থা, ঠিকানা, তারপর আমি যদি আরেকবার ট্যাব ক্লিক করি তাহলে অটোমেটিক নিচে কিন্তু আরেকটা চলে আসবে। আমরা এখানে 5 জনের তথ্য তৈরি করছি। আমি 5 জন না করে 3 জনের করলাম, ভিডিও যাতে ছোট হয়। আপনারা এখানে লেখার সময় 5 জনের করে নেবেন। এরপরে এটাকে আমরা ওকে ক্লিক করব, এবং এখানে এসে এই যে লিস্ট, এই লিস্টটাকে আবার সেভ করতে বলবে, এবং এটাকে ডাটা সোর্স বলে। তো এই ডাটা সোর্সটাকে আমরা নিজেদের যে ফোল্ডার তৈরি করছিলাম ডেস্কটপে, সেই ফোল্ডারে গিয়ে আমরা সেভ করে দিব। তো এখানে এসে আমরা এটাকে লিখলাম মেইল মার্জ লিস্ট, তারপরে ওকে। তাহলে এই ডাটা সোর্স বা লিস্ট সেটা কিন্তু সেভ হয়ে গেল, এবং ওটাকে অবশ্যই সেভ করে রাখতে হবে, ওটা কিন্তু ডিলিট করলে মেইল মার্জে কাজ করবে না। এখন আমরা এখান থেকে ইনসার্ট মেইল মার্জে ক্লিক করে প্রথমে প্রাপকের পদবি নেব, এন্টার ক্লিক করব, নিচের লাইনে আসবে, তারপর প্রথমে প্রাপকের নাম, তারপর প্রাপকের পদবি, এন্টার ক্লিক করে আবার নিচে আসলাম, প্রাপকের ঠিকানা, এন্টার ক্লিক করে নিচে আসলাম, এরপরে ঠিকানা, প্রাপকের সংস্থা, তারপর ঠিকানা। এরপরে সবগুলো তথ্য নেওয়ার পরে আমি দেখবো যে আমার এখানে হেডার ফুটারের কোনো কাজ আছে কিনা। আমরা প্রথম সেকেন্ড যেটা ছিল সেখানে আমরা চলে আসলাম, এখানে আমাদের হেডার ফুটারের কোনো কাজ নাই, তবে আমাদের বাংলা লাইন স্পেসিং এর কাজ ছিল। একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আমার যে সিভি ছিল ইংরেজি, সেখানে কিন্তু একটা লাইন স্পেসিং এর কাজ ছিল, সেটা কিন্তু আমি করি নাই। এখানে যে লাইন স্পেসিংটা দেওয়া আছে 1.15, এই 1.15 দিলে আমার প্রথম পেজের এইটা আবার দ্বিতীয় পেজে চলে আসতেছে, অর্থাৎ সিভি কিন্তু এক পেজে থাকছে না, 2 পেজে চলে আসতেছে। তো আমি অনেকক্ষণ যাবত এটা চেষ্টা করে দেখলাম যে যে উপায়ে আমি দেই না কেন আসলে ওই লাইন স্পেসিংটা ভুল, এটা প্রশ্নেরই ভুল। তো আপনারা যখন দেখবেন যে কোনো কিছু ঠিকঠাক দেওয়ার পরেও, বিভিন্ন উপায় চেষ্টা করার পরেও আসলে ঠিকঠাক হচ্ছে না, তখন আপনি অ্যাসেসর স্যারকে বলবেন, তাহলে তিনি আগে নিজে দেখবেন, তারপর যদি ভুল থাকে তিনি বলে দিবেন ভুল।
যেমন আমি এখানে কয়েকবার করে বুঝতে পারলাম যে এখানে আসলে লাইন স্পেসিং ইংরেজিটাতে ভুল আছে। তো আমি বাংলা লাইন স্পেসিংটা ঠিক করব 1.3 মাল্টিপল 1.3। তো সেজন্য আমি এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা প্যারাগ্রাফ অপশনে যাব। হোমে গিয়ে এই যে প্যারাগ্রাফ অপশন, এখান থেকে আমরা আফটারটাকে 0 করে দেব আর মাল্টিপল আমরা দেব 1.3, তারপরে এন্টার। ওকে, তাহলে বাংলার কিন্তু লাইন স্পেসিং হয়ে গেল এবং হেডার ফুটারের কোনো কাজ নাই। সেজন্য আমরা মেইলিং অপশনে গিয়ে আমরা এখন দেব ফিনিশ এন্ড মার্কস এখান থেকে, তারপর প্রিন্ট ডকুমেন্ট, তারপরে হচ্ছে ওয়াল, তারপরে হচ্ছে ওকে। এখানে এসে আমাদেরকে মেইল মার্কস করতে হবে শুধুমাত্র সেকেন্ড পেজ। তো পেজের এখানে এসে আমরা 2 লিখে দিব। আর এই যে প্রিন্টার অপশন, এখানে গিয়ে আমরা অবশ্যই দেখব মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ আছে কিনা। যদি এখানে ধরুন এটা আছে, এটা যদি এরকম সিলেক্ট করা থাকে মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার, এটাতে কিন্তু কাজ হবে না। সেজন্য আমরা এই অ্যারোতে ক্লিক করে আমরা দিব মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এরপরে আমরা ওকেতে ক্লিক করব এবং এটাকে আবার সেভ অপশন আসছে। তো আমরা ডেস্কটপে নিজের নামে যে ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারে গিয়ে এটাকে সেভ করব মেইল মার্জ নামে, মেইল মার্জ। তারপরে এন্টারে হিট করব। এটা একটু লোড নেবে, লোড নেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমাদের ডেস্কটপের ফোল্ডারে আমরা চলে যাই এবং সেই ফোল্ডারে গিয়ে আমরা যদি দেখি, এখানে দেখুন যে এখানে মেইল মার্জের একটা লিস্ট তৈরি আছে এবং মেইল মার্জ যেটা আমি তৈরি করছিলাম এই যে এই সেই মেইল মার্জের তথ্য এখানে চলে আসছে। এটাকে আমরা যদি ওপেন করি, তো আমি 3 জনের মেইল মার্জ করছিলাম বলে এখানে দেখুন পেজ দেখাচ্ছে 3টা। এই যে এখানেও দেখুন পেজ 3টা। তো মেইল মার্জ যতজনকে করতে বলবে ঠিক ততটাই পেজ আসবে। এখানে 5 জনকে করতে বলে 5টা পেজ আসবে। তো আমি যেহেতু করছি 3 জনের, সেজন্য 3টা পেজ আসছে। আমার যদি এখানে 4টা পেজ আসতো তাহলে কিন্তু আমার মেইল মার্জের কাজ হয়নি। আবার আমার যদি এখানে 3টার বদলে 2টা পেজ আসতো তখনও কিন্তু আমাদের মেইল মার্জের কাজ হতো না। অর্থাৎ রিসিপশন যে কয়জন পেজ হবে সেই কয়জন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের প্রশ্নে আমরা যদি চলে যাই, এখানে আমাদের আরো কিছু কাজ বাকি ছিল একদম প্রথম পেজের। তো আমরা এখন একদম প্রথম পেজে চলে আসি, একটু জুম করে নিই। এখন এখানে বলা আছে যে জব ওয়ানে সেভ করতে হবে, তারপর পারফর্ম গিভেন সেভ দ্য ডকুমেন্ট এগেইন। এই যে কাজটা বাকি ছিল আমাদের, এই যে সেভ দ্য ডকুমেন্ট এগেইন উইথ জব ওয়ান। তার মানে হচ্ছে এই সম্পূর্ণ ডকুমেন্টটাকে আবার জব ওয়ান নামে সেভ করতে হবে। তো আমরা জানি একই নামে একটা ফাইল একাধিকবার সেভ করা যায় না, একবারই একই নামে সেভ করা যায়। তো যেহেতু প্রশ্নে বলা আছে একাধিক নামে সেভ করতে হবে, সরি একই নামে সেভ করতে হবে, তো সেই জন্য আমরা কি করব, ফাইলে যাব, সেভ এজে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাউজে গিয়ে ডেস্কটপের আমাদের ফোল্ডারটা দেখিয়ে দিব এখানে। তারপর জব ওয়ান নাম তো থাকবে, এখানে যেটা আছে সেভ অ্যাজ টাইপ, এখানে গিয়ে আমরা ক্লিক করব ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট। এটা এখানে কিন্তু দুইটা আছে, একটা টেমপ্লেট একটা ডকুমেন্ট, তো আমরা ব্যবহার করব ডকুমেন্ট। এরপর এটাকে আমরা সেভ দিব, তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেল। আমরা যদি এই ফোল্ডারে চলে যাই, দেখুন এখানে জব ওয়ান নামে কিন্তু ফাইল দুইটা সেভ হয়েছে। এরপরে আমাদের প্রশ্নে যদি আবার চলে আসে, এখানে আরো একটা কাজ ছিল যে এই যে প্রিন্ট দ্য ডকুমেন্ট পিডিএফ প্রিন্টার, অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ ডকুমেন্টটাকে আবার একটা পিডিএফ আকারে সেভ করতে হবে। তো এটাকে আমরা যদি আবার পিডিএফ আকারে সেভ করতে চাই, আবার আমরা ফাইলে যাব, তারপর সেভ অ্যাজ, এখান থেকে আমরা ব্রাউজে গিয়ে ডেস্কটপ থেকে নিজের নামের ফোল্ডারটা দেখিয়ে দিব। এই যে ফোল্ডারটা দেখিয়ে দিলাম। এরপর এখান থেকে ক্লিক করে আমরা পিডিএফ সিলেক্ট করব, তারপরে আমরা ওকেতে ক্লিক করে দিব সেভ। তাহলে এটা কিন্তু আমার এখন একটা পিডিএফ আকারে সেভ হলো সম্পূর্ণ ডকুমেন্টটা, দেখুন এখানে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ। আমাদের সিভির যে কাজটা ছিল এখানে টেবিল কলাম নিয়ে যেভাবে কাজটা করতে হবে, আশা করি আপনারা সম্পূর্ণ কাজটা বুঝতে পারছেন। কোথাও কোথাও বুঝতে যদি অসুবিধা থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই কাজটি ডট ফাইল এবং এই যে আমার কাছে যে স্পেসিফিকেশন শিট যেটা আসলে তৈরি করা আমাদের নিজেরই, এই স্পেসিফিকেশন শিটটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।